আমি কয়েক কোষ রসুন নিয়েছি, 2 চামচ সরিষা আর 4টা শুকনো লাল মরিচ বেটে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট কাচকি মাছ নিয়েছি, ইলিশ মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো করে। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, যেই সরিষা, 2টা শুকনো মরিচ আর একটুখানি রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি পেস্ট। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বা স্বাদ আপনারা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো নিয়েছি, গুলি দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে কচলিয়ে নিব। টমেটো হালকা মেখে নিচ্ছি। কাঁচামরিচগুলিতে তেমন ঝাল নেই, আমি এমনি দিয়ে দিচ্ছি কারণ আমি শুকনো বাটা মরিচ দিয়েছি। এখানে আমি একটু পেঁয়াজ পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো। ভালো করে মেখে নেব। মশলাগুলি যেন সবগুলি মাছের সাথে ভালো করে লাগে। এটা আমাদের নোয়াখালী জেলা একটা ঐতিহ্যবাহী খাবার, এই মরিচ খোলা খুবই মজার। আমি এখানে ইলিশ মাছ দিয়ে, ছোট ছোট কাচকি মাছ দিয়ে করছি। একটা ফয়েল পেপার নিয়েছি, এখানে একটু সরিষার তেল সামান্য 1 পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে আমি সব মাছগুলি মেখে নিয়েছি মশলা দিয়ে, ওগুলি এখন বিছিয়ে দেব। আপনারা অবশ্যই আমাদের নোয়াখালীর এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই মজার একটা রেসিপি। যে না খাবেন সে কখনোই বুঝবেন না যে এটা কতটা টেস্টি একটা খাবার। এটা কলা পাতায় করে, কিন্তু এখানে তো আমাদের কলা পাতাও নেই, মাটির চুলোও নেই, তাই আমি আপনাদেরকে ফয়েল পেপারেই দেখাচ্ছি। বাটি ধোয়ার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এগুলোতে মশলা লেগে আছে। আমি আর পানি দিব না এখানে। এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দেব। এই প্লেটেই দিচ্ছি আমি, প্রথমে প্লেটে আমি দিয়ে স্টিম করে নেব। ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। বিশ মিনিটের মতো স্টিম করে নেব।
স্টিম হয়ে গেছে। এখন আমি উঠিয়ে একটি তাওয়ার মধ্যে দিয়ে এই পানিটা টানিয়ে নিব। এখানে হালকা স্টিমের যে পানিটা উঠেছে, একটু পোড়া পোড়া ভাব আনবো, স্মোকি ফ্লেভার। পাঁচটা হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিয়েছি পুরো পানিটা যেন টেনে যায় ভালো করে। আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী ইলিশ আর কাসকি মরিচ খোলা, দেখি কেমন হয়েছে। আমার ম্যাজিক বক্স খুলি ভেতরটা, ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ঠিক এরকমই রাখতে চেয়েছিলাম আমি, কারণ বেশি পোড়া করলে ড্রাই হয়ে যায়। আপনারা যদি কেউ পছন্দ করেন বেশি ড্রাই, তাহলে আপনারা আরেকটু পুড়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এরকমই ঠিক, কারণ একটু জুসি জুসি থাকে, বেশি পুড়ে ফেললে বেশি একটু ড্রাই ড্রাই লাগে। দেখুন 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 কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা একবার, আমি রিকোয়েস্ট করছি আপনাদের, একবার হলেও আপনারা এই টেস্টি খাবারটা বাসায় করে খাবেন। সিরিয়াসলি আমি আপনাদেরকে মানে দিয়ে বলতে পারি, খুবই মজার একটা রেসিপি এবং স্বাস্থ্যসম্মত অতবেলা, এবং খেয়ে অবশ্যই সবাই প্রশংসা করবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে কি করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যদি না করে থাকেন শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, খারাপ কমেন্টস যদি ইচ্ছা হয় করবেন, তাও করবেন, হ্যাঁ, আর অন্যের সাথে শেয়ার করবেন। আশা করি খারাপ কমেন্টস আসবে না, কারণ খাবারটা আসলেই রিয়েলি অন্যরকম একটা মজার খাবার। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন অবশ্যই। তো আল্লাহ হাফেজ।